হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। জিডিএস অনলাইন এনগেজমেন্ট হাউ টু অ্যাপ্লাই আপনারা কী করে করবেন আপনারা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে জানাবো। অনেক বন্ধুদের কমেন্ট আসছিল যে হাউ টু অ্যাপ্লাই ভিডিও আপলোড করে দিলে খুব ভালো হয় স্টেপ বাই স্টেপ। তাহলে আপনাদেরকে কী করে আপনারা ফর্মটা ফিল করবেন, কী করে আপনারা রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পর আপনারা পেমেন্ট করার পর আপনারা কী করে ফর্মটা ফিল করবেন, কোন কোন ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কেন আপনারা এই চ্যানেলে ছোট বড় থেকে নিয়ে আপনারা সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, যাতে নেক্সট ভিডিও বানাতে আমি মোটিভেট পাই। তাহলে চলুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই। প্রথম আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন বাটন যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন বাটন, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। যেই আপনারা রেজিস্ট্রেশনে আসলেন প্রথম আপনাদেরকে এখানে কি বলা হচ্ছে, নিজের মোবাইল নাম্বার আপনাদেরকে এখানে বসাতে হবে। আপনারা নিজের মোবাইল নাম্বার এখানে আপনারা ফিল করে নেবেন। মোবাইল নাম্বার বসাবার পর আপনাদেরকে ভ্যালিড মোবাইল নাম্বার উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। যে আপনারা ক্লিক করলেন আপনাদের মোবাইলে একটা ওটিপি আসলো, সেই ওটিপিটা আপনাদেরকে এখানটা ভেরিফাইডটা আপনাদেরকে করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ভেরিফাই করার পর নেক্সট স্টেপ হচ্ছে আপনাদেরকে ইমেল আইডি আপনাদেরকে এখানটা বসাতে হবে। আপনার জিমেল আইডি যা, সেই জিমেল আইডিটা আপনারা দেবেন, যেটার মধ্যে আপনাদের ওটিপিটা আসবে সেই মেল আইডিটা আপনারা এখানটা বসাবেন। মেল আইডি বসাবার পর আপনাদেরকে ভ্যালিড ইমেলের উপরে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। ভ্যালিড উপরে ক্লিক করার পর সেই ইমেল আইডি আপনাদেরকে ভেরিফাই আপনাদেরকে করে নিতে হবে। তারপর আপনাদেরকে এখানটা দেখেন আপনাদের নিজের নামটা লিখতে হবে, যা আপনাদের নাম আছে সেই নামটা আপনারা এখানটা দিয়ে দেবেন। তারপর এখানটা আপনাদেরকে বাবার নাম, ফাদার নেম আপনাদেরকে এখানটা বসাতে হবে। তারপর আপনারা যা ডেট অফ বার্থ হয় সেই ডেট অফ বার্থ আপনারা এখানটা বসিয়ে দেবেন। জেন্ডার আপনারা মেল ফিমেল যা আছেন এখানটা আপনারা দিয়ে দেবেন। এবার এখানটা দেখেন ক্যাটাগরি আপনারা কি আছেন সেই ক্যাটাগরি আপনারা এখানটা দিয়ে দেবেন। কোন সার্কেলে আপনারা পাস হয়েছেন, মাধ্যমিক পাস, তাহলে আপনারা সেটাই স্টেটটা এখানটা সিলেক্ট করে নেবেন। তারপরে ইয়ার অফ পাসিং আপনারা এখানটা বসিয়ে দেবেন। কোন সালে আপনি পাস হয়েছেন সে পাসিং ইয়ার আপনারা এখানটা দিয়ে দেবেন। তারপরে আপনাদেরকে এখানটা ক্যাপচার দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার বাটন আপনাদেরকে ফিলটা করে নিতে হবে। যে আপনারা ক্যাপচার বাটনটা ফিল করলেন সাবমিট বাটনে আপনাদেরকে ক্লিকটা করে নিতে হবে। তারপরে আপনারা যেই সাবমিট বাটনে ক্লিক করলেন এখানটা বলা হচ্ছে ফার্স্ট স্টেজ আপনাদের কমপ্লিট হয়ে গেছে। ওকে বাটনে ক্লিক করার পর আপনাদেরকে তলার দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানটা আপনাদেরকে নেক্সট পাতাগুলো আপনাদের খুলে গেল। নেক্সট পাতার মধ্যে আপনারা আধার কার্ড যাদের কাছে আছে তারা আধার নম্বরটা বসাতে পারেন, যাদের কাছে আধার কার্ড নেই আপনারা এখানটা ছেড়ে দেবেন। পিএইচ ক্যান্ডিডেট হয়ে থাকলে আপনারা ইয়াস নো উপরে আপনারা ক্লিক করে নেবেন। তারপরে এখানটা দেখেন কোন ল্যাঙ্গুয়েজ আপনাদের স্টাডি করেছেন আপনারা মাধ্যমিক স্ট্যান্ডার্ডে সেই ল্যাঙ্গুয়েজ আপনারা এখানটা দিয়ে দেবেন। যেমন এখানটা দেখেন ল্যাঙ্গুয়েজ স্টাডি ইন সেকেন্ডারি স্কুল, আপনারা যে ল্যাঙ্গুয়েজ আপনারা স্টাডি করেছেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। তারপরে দেখেন উইয়ার এমপ্লয়, যদি আপনারা এমপ্লয় হয়ে থাকেন ইয়াস করবেন, নালে আপনারা নো করে নেবেন। আপলোড পাসপোর্ট সাইজের ছবি 50 KB আপনাদেরকে আপলোড করতে হবে। সিগনেচারে আপনাদেরকে 20 KB মধ্যে আপনাদেরকে আপলোড করতে হবে। ফটো সিগনেচার আপলোড করার পর আপনাদেরকে সাবমিট বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে। যেই আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন আপনার পেজটা এখানে ওপেন হয়ে যাবে। আপনারা যা যা বসিয়েছেন সব ডিটেলসগুলো আপনারা মন দিয়ে আপনারা একটু চেকটা করে নেবেন, কেন আপনারা সাবমিট করার পর আপনারা নেক্সট আপনারা এডিট করতে পারবেন না। প্রথম যেটা রেজিস্ট্রেশন পাতাটা হলো সেটা আপনারা এডিট করতে পারেন না, সেই জন্য আপনারা খুব সাবধানভাবে আপনারা রেজিস্ট্রেশনটা করবেন। যেমন আপনাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ ফলো করুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আই হ্যাভ ডিক্লেয়ার বাটনে আপনারা ক্লিক করে নেবেন। তারপর আপনাদেরকে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। সাবমিট বাটনে আপনারা যেই ক্লিক করলেন আপনারা এখানটা রেজিস্ট্রেশন নম্বর পেয়ে গেছেন। এই রেজিস্ট্রেশন নম্বরটা আপনারা নোট ডাউন করে রাখবেন। রেজিস্ট্রেশন নম্বরটা দেওয়ার পর আপনাদেরকে কন্টিনিউ টু অ্যাপ্লাই এর উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। কোন সার্কেল দিয়ে অ্যাপ্লাই করেছেন সেটা এখানটা সিলেক্ট করে নেবেন। তারপর সাবমিট বাটনে আপনারা ক্লিক করবেন। যেই আপনারা সাবমিট বাটনে ক্লিক করলেন আপনাদেরকে এখানটা বলা হচ্ছে যে আপনাদেরকে ওটিপি আপনাদেরকে এখানটা বসাতে হবে। এই ক্যাপচার বাটনটা আপনাদের ফিল করতে হবে। ক্যাপচার দেওয়ার পর ওটিপি দেওয়ার পর নেক্সট উপরে আপনারা ক্লিক করবেন। সিম্পলি আপনারা নেক্সট বাটনে ক্লিক করলেন। যেমন আমি আপনাদেরকে এখানটা দেখতে পাচ্ছেন এসসি আমি হয়ে অ্যাপ্লাই করলাম, সেই জন্য এখানে এসসি অপশানটা আপনাদেরকে পেমেন্ট করতে হচ্ছে না। এই যে পাতাটা হলো এখানে আসার পর এই যে পাতাটা হলো যাদের এসসি এসটি বা ফিমেল হয়ে থাকলে আপনাদের অটোমেটিকলি এরকম আপনাদের পেজগুলো ওপেন হয়ে যাবে। যারা ধরুন জেনারেল ওবিসি হয়ে থাকলে তাহলে আপনারা যেই আপনারা রেজিস্ট্রেশন উপরে ক্লিক করলেন, যেই আপনারা লগ ইন করবেন তারপর আপনাদেরকে পেমেন্টটা করতে হবে।
পেমেন্ট করার পর আপনারা এরকম পেজ আপনাদের ওপেন হবে। এরকম পেজ ওপেন হয়ে যাওয়ার পর প্রথম আপনাদেরকে অ্যাড্রেস আপনাদেরকে এখানটা বসিয়ে দিতে হবে। বাড়ি অ্যাড্রেস আপনাদের যা আছে এখানটা আপনারা দিয়ে দেবেন। স্ট্রিট আপনারা কোন স্ট্রিটে থাকেন সেটা এখানটা দিয়ে দেবেন। সিটি, ভিলেজ, টাউন এখানটা আপনারা কোন সিটিতে থাকেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন, বা কোন গ্রামে থাকেন সেই গ্রামটা আপনারা এখানে দিয়ে দেবেন। পঞ্চায়েত, মণ্ডল বা ডিস্ট্রিক্ট, পঞ্চায়েতে থাকলে আপনার পঞ্চায়েত নাম, মণ্ডলে থাকলে মণ্ডলের নাম, ডিস্ট্রিক্টে থাকলে ডিস্ট্রিক্ট আপনারা এখানটা দিয়ে দেবেন। আপনাদের বাড়ি পিনকোড যা আছে সেই পিনকোডটা আপনারা এখানটা দিয়ে দেবেন। তারপরে আপনাদের যদি বাড়ি সেম থাকে তাহলে আপনারা সেম বাটনে ক্লিক করে সেম টু সেম করে নেবেন। অথবা যদি মনে হয় যে আপনারা আলাদা অ্যাড্রেস দিতে চান তাহলে আপনাদেরকে আলাদা অ্যাড্রেস আপনাদেরকে বসিয়ে দিতে হবে। এখানটা চলে আসেন সিলেক্ট বোর্ড, কোন বোর্ড দিয়ে পাস হয়েছেন মাধ্যমিক, বোর্ডের নাম এখানটা আপনারা দিয়ে দেবেন। যদি আপনারা মাধ্যমিক 2012 পর আপনারা পাস হয়ে থাকেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড দিয়ে তাহলে 2012 অনওয়ার্ড এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদেরকে ক্লিকটা করে নিতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা এখানটা দেখতে পাচ্ছেন মার্কসগুলো আপনাদেরকে পর বসাতে হবে। যেমন ফার্স্ট জিওগ্রাফিতে কত পেয়েছেন সেটা বসাবেন। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আপনাদের যা আছে সেই ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেবেন। ম্যাথ আপনারা ম্যাথে কত পেয়েছেন ম্যাথে আপনারা মার্কস দিয়ে দেবেন। হিস্ট্রিতে আপনারা কত পেয়েছেন হিস্ট্রি মার্কস আপনারা দিয়ে দেবেন। লাইফ সায়েন্সে কত পেয়েছেন লাইফ সায়েন্সটা দিয়ে দেবেন। ফিজিক্যাল সায়েন্সে কত পেয়েছেন ফিজিক্যাল সায়েন্সটা আপনারা দিয়ে দেবেন। তারপরে আপনাদেরকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আপনাদের যা হলো সেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আপনারা এখানটা দিয়ে দেবেন। সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা কত পেয়েছেন সেটা আপনারা বসিয়ে দেবেন। অপশনাল সাবজেক্টস যদি আপনাদের থাকে তাহলে আপনারা দিবেন, যদি নেই তাহলে আপনারা 00 এখানটা দিয়ে দেবেন। পাতাগুলো আপনাদেরকে ভালোভাবে চেক করে নিতে হবে আপনারা যা ডিটেলসগুলো বসিয়েছেন সব ঠিক আছে কিনা। তারপরে আপনাদেরকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। যেই আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলেন, সার্কেল অ্যাপ্লাই ফর ওয়েস্ট বেঙ্গল এখানটা দেখতে পাচ্ছেন চলে এসছে অপশানটা। তারপর সিলেক্ট ডিভিশন অ্যাপ্লাই, কোন ডিভিশনে আপনারা আবেদনটা করতে চান সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। যেমন এখানটা দেখতে পাচ্ছেন প্রত্যেক কটা এখানে ডিস্ট্রিক্ট নাম চলে এসছে, এখানটা আপনারা ডিস্ট্রিক্ট হিসাবে আপনারা দিয়ে দেবেন। যে ডিস্ট্রিক্টে আপনারা আবেদনটা করতে চান এখানটা সিলেক্ট করে নেবেন। এখানটা সিলেক্ট করার পর এখানটা যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ডিভিশন ওয়াইজ, অফিস ওয়াইজ, পোস্ট ওয়াইজ এখানে আপনাদের পরপর চলে এসছে। এখানটা যেমন দেখতে পাচ্ছেন আপনারা প্রিফারেন্স একটু দেখে নেবেন। এখানটা একটা বুঝার ব্যাপার, যদি আপনারা ক্যাটাগরি জেনারেল হয়ে থাকেন তাহলে আপনারা ক্যাটাগরি জেনারেল সিরিয়াল নম্বর 1, সিরিয়াল নম্বর 2 এইভাবে আপনাদেরকে বসাতে হবে। অনেক সময় কি হয় যে আপনাদের SC STও থাকে, তাহলে আমি যেমন SC হিসাবে আবেদন করলাম তাহলে এখানটা আপনারা দেখতে পাচ্ছেন SC কলামগুলো যা আছে সেগুলোকে আপনাদেরকে প্রথম আপনাদেরকে বসিয়ে দিতে হবে। বাদবাকি আপনারা খালি জায়গাগুলো থাকলে পরপর নম্বরগুলো আপনারা দিয়ে দেবেন। প্রথম যেমন এখানটা দেখেন SC এখানে থাকলে 1 দিয়ে দিলাম, SC এখানে থাকলে 2 দিয়ে দিলাম, SC এখানে থাকলে 3 দিয়ে দিলাম। এরকম আপনাদেরকে পরপর বক্সগুলো আপনাদেরকে ফিলটা করে নিতে হবে। তাহলে পরপর এগুলো আপনাদেরকে সিরিয়াল ওয়াইজ দেখিয়ে দিয়ে আপনারা কী করে বসবেন আপনাদেরকে ডেমো দেখাচ্ছি, কিন্তু আপনারা ক্যাটাগরি হিসাবে আপনারা এখানটা সিলেক্ট করে আপনারা বসাবেন। এখানটা দেখেন 1 নম্বর ক্লিয়ার হলো, তারপর 2 নম্বর জায়গায় চলে আসলাম। এবার 2 নম্বরগুলো পরপর বসিয়ে দিলাম। কোনটা কার পর আপনারা রাখবেন সেটা আপনারা একটু বুঝে আপনারা একটু ফিল করবেন। সবকটা দেওয়ার পর আপনাদেরকে কি করতে হবে, যা আপনারা ডিভিশন দিয়ে দিলেন সেগুলো দেওয়ার পর আপনারা যেমন এখানটা দেখেন ক্লিক হিয়ার টু এলিজিবল ভ্যাকেন্সি ফর অফ দ্য সিলেক্ট ডিভিশন, এখানে ক্লিক করার পর আপনারা ডিভিশন পাতাগুলো আপনারা পেয়ে যাবেন। যেটা আপনাদের বললাম ভ্যাকেন্সি ডিটেলস সেটা আপনারা পাতাটা পেয়ে যাবেন। সেই পাতা অনুযায়ী আপনারা এখানটা দেখতে পারেন। তারপরে এখানটা দেওয়ার পর এখানটা দেখতে পাচ্ছেন ডিক্লারেশন বাটনে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনাদেরকে সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করবেন। যে আপনারা সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করলেন, অ্যাপ্লিক্যান্ট সাবমিট সাকসেসফুলি, আপনাদের ফর্মটা সাকসেসফুলি আপনাদের সাবমিট হয়ে গেছে। যেমন আপনারা এখানটা দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আপনাদের ফর্মটা সাবমিট হয়ে গেছে। সাবমিট হওয়ার পর আপনারা প্রিন্ট আউট অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা ডাউনলোড করে নেবেন। প্রিন্ট আউট অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করার পর তারপর আপনাদের এখানে শর্ট লিস্টেড হিসাবে মেরিট লিস্ট আসবে। যদি আপনাদের মেরিট লিস্টের নাম আসে তাহলে আপনারা সিলেক্ট হয়ে যাবেন। তাহলে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝাতে পারলাম। যদি আপনারা না বুঝতে পারেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন যাতে ভিডিও বানাতে মোটিভেট পাই।